দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। কি তাড়াতাড়ি কেটে গেল না এই বছরটা। এই বছরের আমরা একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। একটা বছর তুমি তখনই সুন্দরভাবে উপভোগ করতে পারবে যখন নিজের সাথে সাথে নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবে। এই যেমন ধরো তোমার মা তোমার কাছে একটা ছোট্ট জিনিস আবদার করেছে, আর এদিক ওদিক না ভেবে তুমি তোমার মায়ের সেই ছোট্ট আশাটা পূরণ করে ফেলেছো। ঠিক সেই দিনকেই ভাববে তুমি তোমার লাইফে কিছু করতে পেরেছো। একটা বছর না তোমরা মা বাবার সাথে সময় কাটিয়ে দেখো, দেখবে বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর বাড়িতে যেতে ভালো লাগছে না। আমি যদি কথাটা ভুল বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর পারলে নিজের স্বপ্নকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করো। 5 বছর পর তুমি কোথায় নিজেকে দেখতে চাও সেই দিকে টাইম দিও। এখনো বলছি, যেই টাইমটা তুমি নিজেকে দিতে চাও সেটা কিন্তু অন্য কারোর জন্য নষ্ট করো না। জীবনটা তো এই তো সবে শুরু। পারলে নিজের স্বপ্নকে প্রচুর সময় দাও, আর নিজের ফ্যামিলিকে। কারণ তুমি সফল হলে তবেই তোমার ব্যর্থতার গল্প সবাই শুনতে চাইবে, না হলে কিন্তু সবাই বিরক্তিই হবে, বলবে নাকা নাকা কথা বলে সিম্প্যাথি অর্জন করছে। তুমি সফল হলে সবাই তোমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করবে, এই এটা কি করে করলি রে। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আজকে তোমাদের, তবে জ্ঞানগুলো কিন্তু মাথায় রেখো, কাজে আসতে পারে। বছরের শুরুটা তো আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি, তবে বছরের শেষটা মানে এই ডিসেম্বর মাস মানে আমাকে প্রচুর পরিমাণে ভুগিয়েছে। এই ডিসেম্বর মাসটা শুধু ওষুধ ওষুধ ওষুধ। সকালে ঘুম থেকে উঠে ওষুধ, দুপুরে ওষুধ, রাতে ওষুধ। আমার আর ভালোই লাগে না। মাকে বললে মা বলে, নিজের রোগ তো নিজেই বাঁধিয়েছিস, খা এবার ওষুধ। কি করা যাবে আর বলো। যাই হোক, আজকে বছরের শেষ দিন, আজকের দিনটা অনেক ভালো কাটাও, আর নিজেকে কথা দাও যে নিজের স্বপ্নটা নিজেই পূরণ করবে, কেউ পূরণ করবে না।